This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষের দাবি কাউন্সিলরকে ডাকছে, মায়ের গোল খালি হয়ে গেল, তখন কাউন্সিলর গোল। এর বিচার চাই, এর বিচার চাই। কেউ বিচার দেবে না, কেউ দেবে না বিচার। আজ মহালয়া, সেক্ষেত্রে দেখতে গেলে দেবী পক্ষের সূচনা, তার উপর গান্ধী জয়ন্তী। বড় অর্থে দেখতে গেলে অশুভ শক্তিকে বিনাশ করার অঙ্গীকার নেওয়ার দিন। আজ দেখুন না, তিলোত্তমার খুনের, ধর্ষণের বিচার চেয়ে এখনো পথে মানুষ নেমেছেন। তার পাশাপাশি বিচার চাইছেন বাসজনীরও মানুষ, কারণ আজ আরো এক মায়ের কোল খালি হলো। সেই 9ই আগস্ট এক মায়ের কোল খালি হয়েছিল, আজ আরো এক মায়ের কোল খালি হলো। স্বাভাবিক শর্মিষ্ঠার কানে যখন খবরটা এলো, উৎসবের সূচনা বলতেও খুব খারাপ লাগছে, কারণ উৎসবের রংটা চারিদিকে যেন আজ সকাল থেকেই ফিকে। কেন বলছি, বাকিটা চলুন না যেতে যেতে বলি এবং ঘটনাস্থলে গিয়ে বলি। সকাল 7টা, মহালয়ার সকাল 7টা। নবম শ্রেণীর পড়ুয়া সৌম্যশীল রোজকার মতো পড়তে বেরিয়েছিল, টিউশন যাচ্ছিল সে। রোজকার সেই চেনা এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে সে পড়তে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার সারে গিয়ে যে পেলোডার মেশিন হয় না, সেই পেলোডার মেশিন সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছনে গিয়ার মারে, ব্যাক গিয়ার মারে। সরে যাওয়ার সময়টুকু দেওয়া হয়নি সৌম্যকে। রীতিমতো ওই পেলোডার মেশিনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো সৌম্যর। আর তারপরে ঘটনাক্রম কোন দিকে গড়িয়েছে সে তো ভয়ঙ্কর। সেই ছবি আপনারা সকাল থেকে দেখেছেন। আমরাও কি জানি যে এরকম ঘটনা করে এত বড় 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 জেনে কাজ হয়েছে বলতে নেই কেউ, এরকম আন্ডারগ্রাউন্ডেও এরকম দুর্ঘটনা ঘটেনি। আরে দায়ের কি আছে, এটা তো দেখছে সবাই যে কাজ হচ্ছে, এটা ঘটে গেছে, এটা যেন এরকম যেন কখনো না ঘটে। আমরা চাই না এরকম ঘটুক, বুঝতে পারছেন? আমরা মর্মাহত। এই রাস্তাতে বাঁশজড়ি এলাকাতে রাত 2টোর সময় পিচ ঢালার কাজে লাইভ করছিলেন কাউন্সিলর। আজ সকাল 7টায় নবম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয় এই গাড়িতেই। ব্যাক গিয়ার মারাতে এখানেই মৃত্যু। এখনো পর্যন্ত চারিদিকে রক্ত পড়ে রয়েছে, সেই রক্তের ভিজুয়াল আপনাদের দেখাতে পারবো না, কিন্তু আমি যদি টাইম বলি, এক্স্যাক্ট টাইম হচ্ছে এখন 3:17। কাউন্সিলরের দেখা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। গতকাল রাত 2টোর সময় তিনিই কিন্তু ফেসবুক লাইভ করছিলেন। আজ এলাকায় যখন পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়েছে, এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা আপনাদের শুনিয়েছি, তারা বলছেন একবার জনপ্রতিনিধি আসুক, একবার কাউন্সিলর আসুক, একবার মেয়র আসুক, কিন্তু এতটা সময় পেরিয়ে গেছে তিনি কিন্তু আসার চেষ্টা পর্যন্ত করেনি। এলাকায় তার কোনো রকম দেখা পাওয়া যায়নি। 7টা থেকে 3টে অনেকটা সময় এখনো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। আর এই যে ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু একদিনের নয়, এটা বেশ কয়েক বছরে। ক্ষোভের বহিঃপ্রকাশ হলো যখন পাড়ার ছেলেটার মৃত্যু হলো উৎসবের শুরুতেই, আপনার বাড়ি তো সামনেই। যখন ঘটনাটা ঘটে, মানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আমার সামনে আমি রক্ত পড়ে রয়েছে, আমি দর্শকদের দেখাতে পারবো না, সেটা বেশ কিছু নিয়মের কারণে, মানে এখনো সেটা কিছু হয়নি। কি ঘটেছিল? মানে ও দাঁড়িয়েছিল, জেসিবিটা এখানে জানি না কি করছিল, এদিক ওদিক করছিল, দাম করে ওকে মেরে পুরো ছিটকে দিল। কালকে জেসিবি এখানে ছিল? জেসিবি আমরা জানি না, আমি ঘরে ছিলাম, সকালবেলায় মহালয়া দেখছিলাম, মহালয়া দেখে একটু বসেছি, দেখছি এরকম আওয়াজ হচ্ছে। সকালে এই মেশিনটা এখানে আসে? সকালে 7টার সময় আসে, তাও নিয়ে আসে। আমি বলছি মিঠু হচ্ছে জেসিবি চালায় না, উনি হচ্ছে কন্ট্রাক্টর, এই রাস্তার কন্ট্রাক্টর। উনি জেসিবি চালিয়ে আজ সকাল 7টার সময়, না 7টা কি 10-15 মধ্যে মিঠু নিয়ে আসে। কোনটা টিউশন, ওর জায়গা কোনটা টিউশন? এখানে কে পড়ান? এটা কি ওই ছেলেটার ব্যাগ? ব্যাগ আছে, বই খাতা আছে, বই খাতা ব্যাগ রয়েছে। এমনি স্টুডেন্ট হিসেবে সৌম্য খুবই ফার্স্ট, সব কিছুতে ফার্স্ট। এই মুহূর্তে আমরা সৌম্যর বাড়িতে এসেছি, তার পরিবারে কেউ কথা বলার অবস্থায় আছে কিনা সেটা আমি দেখব।
কারণ যথেষ্ট গরিব ফ্যামিলির ছেলে, কষ্ট করে ছেলেকে পড়িয়েছে। ইতিমধ্যে আমি দেখি তার বাড়িতে আসছি। কি কষ্ট করে আপনি দাদু হন? আমার দাদু, আমার ভাই, আমার ভাই শরীর খারাপ, আপনার জামাই কি করেন? মানে আপনার জামাই কি রিক্সা চালায়? রিক্সা চালান। আর মা কি কাজ করেন? ছোটখাটো ওই সেলাইয়ের কাজ করেন। বাবা রিক্সা চালান ছোটখাটো। মানে অনেক কষ্ট করে তো বড় করতে হয়েছে। মানে খুব কষ্ট, খুব কষ্ট বলার মতন। আমি বলছিলাম না, বাবা মা মানে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা, আর এই অবস্থা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুম ধরা, সেটা আমার নৈতিকতায় বাধে। আমি বুম ধরতে পারবো না। তার মায়ের এই মুহূর্তে শোক স্বাভাবিক, সেটা প্রত্যেকে বুঝতে পারছেন। আপনি পাড়ায় থাকেন, এলাকায়? পিসা হই সম্পর্কে, পিসে মশাই হন সম্পর্কে। বাচ্চার বাবা, ওনার নাম শঙ্কর, ফল বেচত, দেখছে চালাতে পারছে না, যার জন্য বাধ্য হয়ে সেসব কিছু বিক্রি করে, ভ্যান বিক্রি করে উনি একটা রিক্সা করলো। রিক্সা করে এখন রিক্সা চালিয়ে দুটো বাচ্চাকে চেষ্টা করছে মানুষ করে। বলতে পারবো না, আমাদের মধ্যবিত্ত ঘরে, গরিবের ঘরে সবাই জানে যে কিভাবে চলে না চলে। প্রত্যেকেই বলছে আমার দোষ নয় ওর, ওর দোষ নয় ওর। কাউকে তো একটা দায় নিতে হবে, কেউ তো একটা দায় দেবো। আপনি বলুন না, এত বড় একটা আর্জিকল কেসে যখন দায়ী হচ্ছে না, এই বাচ্চাটার কোনো কেসে দায়ী হবে আপনার মনে হয়? আমরা সারাক্ষণই ছিলাম, যখন দেখলাম বাইরের কিছু অবৈধ লোক এসে মারধর করলো, তখন বাধ্য হয়ে আমরা চলে আসলাম। কারণ আমরা বুঝতে পারলাম যে এরপরে আমাদের আর কোনো ওখানে জায়গা নেই। মানে আপনাদের পাশে কেউ নেই, আমাদের পাশে আর কেউ নেই, আপনারাই হারালেন। আমরাই হারালাম। আমি ওই বলছি না, মানে ঠাকুমার বুক ফাটা কান্না, মায়ের বুক ফাটা কান্না। এই অবস্থায় বুম ধরতে আমার নৈতিকতায় বাধে। কিন্তু আপনারা দেখুন, ছবি দেখুন, আপনারা দেখুন তাদের কান্না। এই কান্না কি কারোর কানে পৌঁছবে? এই ঘটনার দায় কি শেষ পর্যন্ত কেউ নেবে? একটা লোক যদি অসুস্থ হয় কি করে যাবে? আমরা বলছি মেইন রাস্তাটা ঠিক করে দাও, কখনো ওরা দেবে না। এরা শুধু ভোট নিতে আসবে, আর রাত্রবেলা হলেই এরা বন্দুক চালাইবে, বোম চালাইবে, এইরকম করবে। এটা হলো জুলুমবাজি। আপনারা প্রত্যেকে বলছেন যে খুব কষ্ট করে মানুষ করেছে, পুরো কষ্ট করে রিক্সা চালিয়ে ওর বাবা খেয়ে না খেয়ে দুটো বাচ্চাকে মানুষ করছে। এই কান্নার কোনো কেউ বিচার দেবে না, কেউ দেবে না বিচার, কেউ দেবে না। ফেরত পাওয়া যাবে কোনোদিনও? ভোট গেলে আর কিচ্ছু করে না, যখন আর আমাকে টাকায় না, তমকার আমাকে টাকায় না। যখন ভোট লাগবে তখন হাত ধরে, পাও ধরে, ভোটটা দাও, ভোটটা দাও। কি ভোটটা? ঠিক আছে, আমরা শান্তিতে থাকতে চাই, ভোট দেবো, কিন্তু কই আমরা শান্তি পাচ্ছি না, আমরা শান্তি পাচ্ছি না। এই প্রশ্নগুলো শুনছেন, এই প্রশ্নগুলো যাদের শোনার তারা শুনছেন। ভোট দিয়েছিলেন আপনারা, এসে ভোট চেয়েছিলেন, ভোট দিয়েছিলেন, কিন্তু আজ এই মানুষগুলো শান্তি পাচ্ছে? এই আমি এই প্রশ্নটা আপনাদের দিকে ছুড়ে দিচ্ছি, যারা দেখছেন তাদের দিকেও ছুড়ে দিচ্ছি। আমার কত ভালো ছেলেটা এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল। এটা একটা মায়ের বুক ফাটা কান্না। আমি কিছু প্রশ্ন করবো না, কারণ এই অবস্থায় কথা বলার তো, এই মা একটু একটু করে কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, বুকের রক্ত দিয়ে নিজের সন্তানকে মানুষ করেছে। কত কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে মানুষ করেছে। আজকে তাদেরকে এটা প্রাপ্য ছিল? আমি এই কান্নাটাও শোনাবো যারা শুনছেন, যাদের দিকে তারা প্রশ্ন ছুটছেন। কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলেছি, উনি তো আসছেন না। এতবার বলেছি, এতই করেছি, কিছুতেই আসলে না। উল্টো ওরা আমাদের মারলো, আমাদের মেরে ওইখান দিয়ে তাড়ানো হলো। এই যে ঘটনাগুলো ঘটিল, মারধর করলো আমাদের মহিলাদের, এটা কি সঠিক করেছে? কি কাউন্সিলর ফোনও পর্যন্ত করেনি আপনাদের কাউকে? আপনাদের সঙ্গে কেউ কথা বলেছে? আমরা একটু আগে বাড়ি এসেছি, আমরা একটু আগে গেলে গেল, তার পরিবারে কারোর সঙ্গে কথা ওখানে আসছে। যেখানে এটা হয়েছে সেটা তো দর্শকরা দেখেছেন আজ সকাল থেকে। আমাদের ঘন্টা কেটে গেছে, কোনো কথা নেই, ফোন তোলা নেই, কোনো কথা নেই, কোনো ফোন আসেনি।
আমাদের কোনো পাশে কেউ এসে দাঁড়ায়নি। যারা মারধর করেছে তারা পুরোপুরি তৃণমূলের লোক। তারা কি কাউন্সিলরের লোক? হ্যাঁ, পুরো ওনাদেরই লোক, ওনাদের হাতের লোক। এখন যেটা বলছি পরেও বলবো সেটাই, ওনটাই এখান থেকে ই করে দিল। শাসক দলের লোক এসে সান্ত্বনা দেবে, আপনাদের পাশে থাকবে। কি সমস্যা? আমাদের কোনো পাশেই না। যে ঠিকাদার যে গাড়ি চালাচ্ছিল তাকে এত বাঁচানোর চেষ্টা কেন? তাদের দিয়ে পয়সা নিয়েছে, তাদের দিয়ে পয়সা নিয়েছে, পয়সা খেয়েছে, যার জন্য তাকে বাঁচানোর সেভ করা হচ্ছে। এই ব্যাগ সেলাইয়ের কাজ মা করেন? মানে আমি দেখতে দেখি এই যে ব্যাগ সেলাইয়ের কাজ করেন মা, ছোটখাটো কাজ করেন। মানে এইগুলো দেখাই কেন বলুন তো? এগুলো দেখাই একটা মানুষের লড়াই দেখানোর জন্য। মানে এই টুকরো টুকরো কাজ করে বাবা রিক্সা চালান, মা ব্যাগ সেলাইয়ের কাজ করেন, তার থেকে যতটুকু রোজগার হয় গোটা সংসারটা চালানো। তার উপর ক্লাস 9-এ ছেলে পড়ে, তার পড়াশোনার খরচটা বুঝতে পারছেন তো? খারাপ রাস্তার কারণে, মানুষের একাংশ মানুষের গাফিলতির কারণে তারা আজ তাদের কষ্টের কোনো দাম পেলেন না। সেকেন্ড টাইমের পরীক্ষা হচ্ছে, সেটা ফার্স্টও হয়েছে। প্রত্যেকটা ছবি ভীষণ প্রতীকী, একটু একটু করে ওঠা, বুঝতে পারছেন তো? অনেকেই কথায় বলেন যে নামা ভীষণ সহজ, ওটা খুব কষ্টের। লড়াই করে করে ওঠা। বাবা উঠেছেন, মা উঠেছেন, চেষ্টা করছিলেন দুই সন্তানকেও একটু একটু করে তোলার। আমি এই মুহূর্তে সৌম্যর পড়ার ঘরে রয়েছি। ঘরটা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ছিমছাম, মানে যাতে ছেলে শান্তিতে পড়তে পারে। ওই যে বললেন না নিচে একজন, বা ছেলে যাতে শান্তিতে পড়তে পারে তার জন্য এখানে একটা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। তার ছেলে তো বড় হচ্ছে, তার তো একটা আলাদা ঘর লাগবে, তাকে তো রাত জেগে পড়াশোনা করতে হবে, সকালে উঠে পড়তে হবে, সামনে তো বড় পরীক্ষা। টিনের চাল দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছিলেন, দেখুন এখনো বিছানায় বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সৌম্যর বই রয়েছে এখানে, দেখুন ক্লাস 9-এ পড়ে সৌম্যর ইতিহাস বই পড়ে রয়েছে, সৌম্যর খাতা। রোজ মানে এই যে এরকম করে পরিশ্রম করে পড়া, আমি আমার ছাত্র জীবনের কথা মনে পড়ছে। সত্যি, প্রশ্ন এক কালার, উত্তর আর এক রঙের পেন ব্যবহার করা, যাতে সহজে শেষ মুহূর্তে খুব তাড়াতাড়ি নজরে পড়ে। দেখুন এই যে সৌম্যর খাতা, বই সবকিছু ছড়িয়ে রয়েছে। গতকাল রাত অবধিও সে পড়েছে এখানে, যাতে আজ সকালবেলা যে টিউশন রয়েছে সেই টিউশনে গিয়ে তার যে পড়াশোনা দেওয়া হয়েছিল সেই পড়াশোনার উত্তর দিতে পারে। সেই সমস্ত চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই যে গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের ছাত্র সৌম্য, গঙ্গাপুরী শিক্ষা সদনে ক্লাস 9-এর ছাত্র সৌম্য, এখনো পর্যন্ত স্কুলের আই কার্ডটা পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সামনের বছর বড় পরীক্ষা, 24-এ 9, পরের বছর তো বড় পরীক্ষা ছিল, তারই প্রস্তুতি নিচ্ছিল। বাবা মায়ের স্বপ্ন শেষ হলো, বাবা মায়ের লড়াই শেষ হলো এই ছেলেকে নিয়ে। সৌম্য যে এতগুলো বছর পরিশ্রম করে এত কষ্টের মধ্যে নিজেকে একটু একটু করে বড় করার, বড় হওয়ার স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নও শেষ হলো। দেখুন তার চারিদিকে চিহ্ন ছড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত স্কুলের ইউনিফর্ম পর্যন্ত আমি টাঙানো দেখছি, স্কুলের ইউনিফর্ম টাঙানো, কারণ এখনো তো স্কুলে ছুটি পড়েনি। আজ মহালয়া, এরপর তো স্কুলে ছুটি পড়বে। চারিদিকে সারা ঘরে সৌম্যর চিহ্ন ছড়িয়ে রয়েছে। কিন্তু মা বুক ফাটা কান্নায় বলছেন, আমি ঘরে ঢুকবো কি করে ছেলেকে ছাড়া? রীতিমতো তার রুটিন করে রেখেছিল, কবে কোনটা পড়াশোনা হবে, কবে কি পড়াশোনা করা হবে, কার কি ক্লাস আছে, কোন টিউশনে যেতে হবে, তার রীতিমতো রুটিন করা আছে। দেখুন নিজেও সে রুটিন করে রেখেছে, হোমওয়ার্কের রুটিন পর্যন্ত করা আছে। এই কারণেই তো বলছিলেন না পাড়ার সবাই যে যথেষ্ট পরিশ্রমী ছেলে, পড়াশোনা করা ছেলে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছিল, ভালো পড়ুয়া হওয়ার চেষ্টা করছিল, ভালো জীবন গড়ার চেষ্টা করছিল। বাবা মাও হয়তো ছেলেকে নিয়ে একটু একটু করে স্বপ্ন দেখছিল যে ভবিষ্যতে ওই বড় ছেলের হাত ধরে তারা একটু সুখের মুখ দেখবে। না, সেটা সইল না। রাস্তা খারাপের জন্য ছেলেকে মরতে হলো, এবং সেই মৃত্যুর কোনো বিচার তারা পাবেন কিনা সেই আশঙ্কা, সেই দ্বিধায় কিন্তু তারা রয়েছে। আমি এখানে ঘুরছিলাম যখন এই যে এই কারেন্টের কাজে যে জিনিসগুলো লাগে সেগুলো পড়ে থাকতে দেখলাম। মানে সৌম্য কি বাবা মায়ের হাত ভাগ করার জন্য কি একটু নিজেও কাজ করতো? হ্যাঁ, কারেন্টের কাজ শিখছে, যে আইটিআই যদি পড়তে পারি, কি ওই ইংলিশে খুব ভালো ছেলে, ইংলিশ নিয়ে স্পিকিং করা ভালোভাবে পড়াশোনা করবে, সেই দিকে ওর প্রতিদিন এখানেও আমি দেখতে পাচ্ছি সমস্ত সব ও কিনে এই যে সব তার
এই পুজোর সময় সব ঘরের কাজ করবে, লাইটিং করবে, সব তার এই যে সব লাইটিং সব কিছু ওর মার কত স্বপ্ন যায় আমাদের কাছে, মামি এরকম মানে পুজোয় যাতে পুজোয় কাজও করতো কালী পুজোর আগে না, পুজোয় ঘরটা লাইটিং করবে সেই জন্যই তারটার কিনে নিয়েছে, সব নিজেই কাজ করতো, নিজেই কাজ করে, নিজে সবকিছু করে, নিজে কারেন্টের কাছে এই তাতাল দিয়ে গরম করে এই তারটা জোড়াবে, সেই জন্য এই সমস্ত নিয়ে আসে, স্ক্রু ড্রাইভার সবকিছু এই কারেন্টে দিয়ে এই সমস্ত। মানে আইটিআই পড়ার শখ ছিল, আইটিআই পড়ার শখ ছিল ওর, যেন আমি বড় হয়ে আইটি মা বাবার পাশে দাঁড়াবো, কত ওর কত কিছু, মানে কোথাও ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল। এই সমস্ত কথার কোনো উত্তর দেওয়া যায় না, এই সমস্ত কথার কোনো শেষও করা যায় না, মানে এগুলো তো প্রত্যেকটা মুহূর্তের অনুভূতি, সেই অনুভূতিগুলো বহিঃপ্রকাশ, কিন্তু মানে কতটা কষ্ট করেছে প্রত্যেকে। কোন সময় বলে না যে মা আমার একটা ডিম ভেজে দাও, কোন সময় বাবু এই আলু সিদ্ধ দিয়েছি খেয়ে চলে গেছে, কালকে দুটো ভাত রয়েছে গরম করে সে খেয়ে চলে গেছে, যাই আমাদের কাছে গল্প করে যায় যে আজকে এই ছিল মামি তাই দিয়ে দিয়েছি ছেলেটার খেতে, কত কষ্টে ওদের মানুষ করছে, কত একটু বড় বাজারে যাই কাউকে দিয়ে দুটো খাতা নিয়ে আসে, আনি ওই তো খাতাগুলো এই ছোট ছোট কষ্টের কথা, মানে বলবে একদম এগুলো কি করে বলবে, এগুলো ছোট ছোট কথা, কিন্তু যে বড় বাজার থেকে দুটো খাতা আনা যাতে একটু কমে পাওয়া যায়, আজকে আমার ডাল ভাত খেতে ইচ্ছে করছে না, একটু অন্য কিছু দাও, বলতো না, কারণ যদি বেশি খরচা হয়ে যায়। এই ছোট ছোট উদাহরণগুলো দিচ্ছি, এই ছোট ছোট লড়াইয়ের, জীবনের লড়াইয়ের কথাগুলো আমি শোনালাম, এবং এই লড়াইটা যদি আপনাদের কানে যায় তাহলে আপনারা উত্তর দেবেন, আর যদি না যায় তাহলে তো আমার কিছু বলাই থাকে না। এখানকার মানুষই তো বলছে আরজি করে ঘটনায় বিচার আসছে না, তাহলে এই ঘটনায় কি আসবে? তবুও আমি বলবো মানুষ স্বপ্নে বাঁচে, মানুষ আশায় বাঁচে, হয়তো এখানকার মানুষও আশায় রইলেন যে সৌম্য বিচার পাবে, আসছে না, তাহলে এই ঘটনায় কি আসবে? তবুও আমি বলবো মানুষ স্বপ্নে বাঁচে, মানুষ আশায় বাঁচে, হয়তো এই ব্রিজের অবস্থা দেখে বুঝতে পারছেন নড়বড়ে অবস্থা, একজনের বেশি দুজন গেলেই পেছনের জন ভাবেন যে আমি পৌঁছতে পারবো কিনা। এই সাঁকো পেরিয়ে প্রত্যেকদিন স্বপ্ন দেখতে বেরোতো সৌম্য, বেরোতো বলতে হচ্ছে, এই কথাটা খুব খারাপ লাগছে, কারণ সৌম্য তার পরিবারের স্বপ্ন নয়, এলাকার মানুষেরও স্বপ্ন ছিল, কারণ প্রত্যেকে বলছে ভালো ছেলে, তো সেই ছেলেটাকে আজকে কিভাবে হারাতে হলো একাংশের গাফিলতিতে। যাই হোক, অনেক প্রশ্ন উঠলো আজকের এপিসোডে, অনেক প্রশ্ন হলো, প্রত্যেকে প্রশ্ন তুললেন, তার পরিবারের সদস্যরা প্রশ্ন তুললেন, তার বাড়ির লোকেরা প্রশ্ন তুললেন, তার মা প্রশ্ন তুললেন, তার দিদা প্রশ্ন তুললেন। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? আপনারা বিচার করুন। যাই হোক, আমি আর কিছু বলবো না, আরো অনেক কিছু রয়েছে, তার জন্য নজর রাখুন টিভি9।